খামারির যেগুলো আছে, খামার ছোট ছোট খামার আছে, সেগুলাকে সৎ পরামর্শ দিয়ে এগিয়ে নিতে হবে। কৃমিনাশক, ডিওরমেন ইত্যাদি যেগুলো প্রাথমিক কাজ থেকে সেগুলোকে আপনারা প্রাধান্য দিবেন, গুরুত্ব সহিত দেখবেন। সেকে সার্ভিসটা যে দিবেন, সে সার্ভিসটা আপনি বেনিফিট কম নেবেন। তারা গরু ছাগল লালন পালন করার জন্য যেন আগ্রহ হয় বেশি, সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখবেন যে এরকম খামার অনেক গড়ে উঠবে। আর আপনি যদি একা তাকে যদি যে সার্ভিস দিতে যেয়ে যদি আপনার অর্থ বেশি খরচ হয়ে যায়, তাহলে কিন্তু ওনারা খামারটা রাখতে পারবে না। এই জন্য আপনাকে এমনভাবে সার্ভিস দিতে হবে যেগুলো খামারি তাদেরকে একটু ভালোভাবে সার্ভিসটা দিতে হবে, যাতে এরকম খামার ভবিষ্যতে আরও গড়ে উঠে, আমিষের চাহিদা মিঠে, দেশের কাজ হবে, আপনি পারিশ্রমিক কিছু আয় করলেন, সারা জীবনে এই খামারে থাকতে পারলেন, কৃমির ওষুধ বিক্রি করলেন, তবুও চলতে পারবেন। এরকম খামার যার যার আছে তারা যে ভাইগুলা আমাদের প্রাথমিক কাজ করে থাকে, আসলে প্রাথমিক কাজ করতে গেলে অনেক সমস্যা, অনেক চাপের মধ্যে পড়তে হয়। গরু ছাগল সঠিক মতন ভালো করে দেখতে হয়, একটু যদি কোনো 19-20 হয় তখন কিন্তু দোষারোপ হয়। এই জন্য খামারের সাথে আপনার সম্পৃক্তিটা ভালো রাখতে হবে, যাতে আপনার খামারে যে রোগ বালাই থাকে, ভ্যাকসিন থাকে, সেগুলো আগে দিয়ে রাখবেন। বড় বড় ঝুঁকিপূর্ণ যেগুলো রোগ থাকে সেগুলো থেকে বিরত থাকবে। এই খামারি ভাইও কিন্তু আগত যে আপনার গরুর খামার দিছে, উনি কিন্তু একবারে এতগুলো গরু নেয় নাই, কারণ এতগুলো গরু নিলে উনি একটু সমস্যার মুখে পড়তে পারে। এই জন্য ওনাকে সাজেস্ট দেওয়া হয়েছে যে আপনি একে 2টা থেকে 3টা 4টা গরুর থেকে শুরু করেন, তারপরে দেখেন কীরকম লাভ হচ্ছে, তারপরে আপনি গরু লাগান। একবারে যদি আপনি 10টা গরু দিয়ে শুরু করেন আর গরুর প্রতি যদি আপনার পরিচর্যা না থাকে, তাহলে কিন্তু সমস্যা করবেন। হ্যাঁ, সেরকম আপনি যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের সাজেস্ট দিচ্ছি আমরা যে আপনি 2টা 3টা থেকে করে আগে বেনিফিটটা দেখেন, কেমন সুবিধা সুযোগ সুবিধা আছে। এই গরুগুলো কিন্তু সহজে বিক্রি করবে না, এগুলা 6 মাস 7 মাস পরে একবারে বিক্রি করবে। 3 মাসের প্রজেক্ট এটা কিন্তু না, এটা হচ্ছে স্থায়ী প্রজেক্ট। এর মধ্যে যদি কোনো গরু গাভ হয়ে থাকে সেটা থাকবে, আর যেগুলো গাভ হবে না, লাভজনক হয়েছে, পরে বিক্রি করে ফেলবে। এরকম আপনিও সংসারের পাশাপাশি এরকম একটা খামার তৈরি করতে পারেন। এখন আমাদের এই যে খামারি টুকটুকি 2টি মেয়ে, কি করছেন ভাই? গরু কটা বিক্রি করছেন? 7টা বিক্রি হয়েছে। এখন মোট কয়টা গরু আছে এখানে? তাতে কি আপনি এই গরুর খামার দিয়ে লাভজনক কতটুকু? মানে কৃষি করার পাশাপাশি যে আপনি এটা করেছেন, এটাকে কেমন চোখে মানুষ যে খাটনি মনে করে যে ভাই এটা করা খুব ঝামেলা, সেই ক্ষেত্রে এই সেক্টরটা আপনি কেমন দেখেছেন? আপনি কত টাকার মাল আপনার দাঁড়াইছে এই খামার ঘরে? ম্যাক্সিমাম মাল এখনো 10 লাখ টাকার উপরে আছে। 10 লাখ টাকার উপরে আছে। কয় লাখ টাকা দিয়ে শুরু করছেন আপনি? আমি শুরু করছি আপনার প্রায় 6 থেকে 7 লাখ টাকা। এখন কি এই গরুগুলো পুষতে কি কোনো আপনার সমস্যার মুখে পড়তেছেন? না, কোনো সমস্যা নাই না? এর আগে এই যে রোগ না হওয়ার আগে আপনি কি কি করেন? ভ্যাকসিন দেন? আপনার কৃমিনাশক দিয়ে, তারপরে ভিটামিন, ক্যালসিয়াম এগুলো খাওয়ার পরে যখন গরুর রোগ প্রতিরোধের জন্য ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিন দেওয়া হয়? আপনার সব ভ্যাকসিনই করা আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ সব ভ্যাকসিনে বর্তমানে করা আছে। আপনি তাইলে যে 4 থেকে 5টা রোগ থাকে সেখান থেকে আপনি আশা করি বিরত। রোগ ধরবে সেটা হচ্ছে পরের চিন্তা, কিন্তু আগাম কিছু ডিসিশন থাকে সেটা আপনি মেনটেন করতেছেন, তাই তো? জি। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম খামার করতে আমাদেরকে যে সাজেশন সেটা হচ্ছে যে মূলত কৃমিনাশক এবং আপনার গরুকে খাওয়া সময় মতো, দুধ দহন করা সময় মতো, এবং আপনাদের ডিওরমেন্টটা যে করার পরে আপনি টাইম টু টাইম ভ্যাকসিনটা শিডিউল মেনটেন হিসাবে করতে হবে। কারণ ভ্যাকসিন ছাড়া আসলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। একটা গরুকে যদি খুরা অ্যাটাক করে তাহলে দেখা যায় যে আপনার ছোট বাছুর থাকলে বাঁচে না, অসুস্থ হয়, চিকিৎসা করে হয় না। সেই ক্ষেত্রে আপনার একটা বড় ধরনের লস যাবে। একটা গরু কিন্তু সহজে আপনার বাচ্চা দেয় না 9 মাস 10 দিন যাওয়ার পরে। যদি আমাদের ভিডিওটা আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।